ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে এই মামলা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর। ওসি বলেন, ফেসবুকে সার্জিসকে নিয়ে আজে বাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে। তিনি ফেসবুক পেজের লিঙ্ক ও কিছু ছবি দিয়েছেন। এগুলো যাচাই বাছাই ছাড়া কিছু বলতে পারছি না। সার্জিস এজাহারে উল্লেখ করেছেন, বুধবার বেলা 11:20 তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লগ ইন করেন। দেখতে পান ডিপার্টমেন্ট অফ বাকশাল, ইউনিভার্সিটি অফ ঢাকা ও ক্রিমিনালস ডিইউ নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তার বিরুদ্ধে সাইবার বুলিংয়ের চক্রান্ত ও মিথ্যা কিছু অভিযোগও তোলা হয়েছে সার্জিসের বিরুদ্ধে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নিজ সিদ্ধান্তে তার সরে আসার বিষয়টিকে মিথ্যা উল্লেখ ও তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়, যা পুরোপুরি অসত্য। সার্জিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।